এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। আমরা সবসময় বলি দেশের প্রথম প্রধানমন্ত্রী যদি নেতাজি সুভাষচন্দ্র বসু হতেন, আমাদের দেশে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য থাকতো। খবর বাংলা একটু নিচে রাখছে, এটা ভারতবর্ষ একটা অন্য জায়গায় চলে যেত এবং আমরা মনে করি দেশ ভাগও হতো না। অতএব নেতাজি সুভাষচন্দ্র বসুর তার যে স্বপ্ন, সেই স্বপ্ন অনেকটাই অধরা রয়ে গেছে। তার জন্য কাজ করতে হবে, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে এবং তার কাছে দেশ ও মাতৃকাই ছিলেন তার চেয়ে সবচেয়ে বড়, তার কাছে সব কিছু বলা যেতে পারে আরাধ্য দেবী। স্বাভাবিকভাবে নতুন প্রজন্মকে জানানোর কাজ আমাদের। আমি প্রতি বছর রেড রোডে করি, তাই আমি মনে করলাম বাসভবনে আসা উচিত। তাই যিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে আমরা সহস্রাধিক মানুষ, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মানুষ, জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে এসে মাল্যদান করলাম। ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম, ওনার ব্যবহৃত গাড়ি দেখলাম, ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন ডক্টর সুব্রত বসু সহ তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে। তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়, সরিয়ে দেয়। আর মুখ্যমন্ত্রী অনেক সময় আসেন দুপুরবেলা, কোনো কোনো বছর আসেন না। তা ওনারা বললেন যে আপনি ঠিক করেছেন, ঠিক জায়গায় এসেছেন। এই যে সৌজন্য, জানানো হয়, শ্রদ্ধা জানালেন, সেই মালাটা ফেলে দেওয়া এটা কতটা করে রেড রোডে করে, তো দিয়ে স্যানিটাইজ করে। পিডাব্লিউডি ওখানে আমি লোক রেখে দিতাম, আমরা চলে আসার পরে 15 মিনিট পরে ওই মালাগুলো ফেলে দিত, দিয়ে স্যানিটাইজ করতো। যেহেতু দুপুরের দিকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কোনো কোনো বছর আসেন, কোনো কোনো বছর অন্য জায়গায় থাকেন, তা তিনি আসেন, সেই জন্য করতেন। এ তো জাতীয় নায়ককে কার্যত অপমান। এরা সব করে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ায়, যারা আর্মির প্রতি কোশ্চেন তোলে, যারা অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলে, যারা এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন করে, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলে, তারা সবই করতে পারে। দাদা এটা কারণ তারা আসমানকে আকাশ বলতে শেখাচ্ছে, জলকে পানি বলতে শেখাচ্ছে, বাবাকে আব্বা বলতে শেখাচ্ছে। দাদা এটা ভবানীপুরের মাটি। এরা আরবি সংস্কৃতি এখানে আনতে চায়, ভারতীয় সংস্কৃতির সঙ্গে এরা থাকে না। দাদা এটা ভবানীপুরের মাটি এবং রাজ্যের মাটি। সুভাষচন্দ্র বোস ইয়াং জেনারেশনের আইকন, সবারই আইকন। আজকের দিনে এই ভবানীপুরে দাঁড়িয়ে আপনি কি শিল্পের বার্তা, কর্মসংস্থানের বার্তা এবং নতুন প্রজন্মকে নতুন কোনো বার্তা দিতে চান? বার্তা কিছু নেই, সকলে জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি হতো এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ না চলে যেত, আজকে দেশ অন্য জায়গায় চলে যেত। মোদিজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করার। আমি আশা করি ধীরে 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 ভারত বিশ্বগুরুতে পরিণত হবে। যেমন ভারত 12তম অর্থনৈতিক স্থান থেকে আজকে 4র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি বলেছেন এটা আমাদের সকলের দুর্ভাগ্য যে অন্তর্ধানের এত বছর পরও কোনো কিনারা হলো না। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছেন। এসব কথা বলে তো লাভ নেই, এসব কথা বলে লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরো অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। এখন সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি।
এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। শুভেন্দুদা, আপনি বলছেন যে এটাই সব 36টা থেকে আজকে সারাদিন ভবানীপুরে আজকে সারাদিন আমি এখান থেকে একটি ভবানীপুরের সরস্বতী পুজোয় যাব, প্রদীপ জ্বালাবো, সেখান থেকে স্বপন দাশগুপ্তর বাড়িতে পুষ্পাঞ্জলি দেব, দিয়ে আমি আমার বিধানসভা কেন্দ্র বা পূর্ব মেদিনীপুরে আমাকে বিকালে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। আজকে একাধারে বাগদেবী শ্বেতশুভ্র দেবী বিদ্যার দেবীর পুজো, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, দুটো মিলিয়ে এক জায়গায় আটকে থাকা যাবে না। কিন্তু শুরুটা করলাম প্রাতঃস্মরণীয় ভারতরত্নকে প্রণাম করে। ধন্যবাদ জানাই তার পরিবারের বংশধরদের যারা বাড়িতে প্রবেশ করার সুযোগ দিলেন, এবং আমার আজকে একটা অমূল্য প্রাপ্তি হলো, নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত গাড়ি, সেই গাড়ি আজকে আমি দর্শন করলাম, একটা ছবি রাখলাম। এটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট। গতকাল তৃণমূলের সোশ্যাল মিডিয়া থেকে আর না। আপনাকে আক্রমণ করা হয়েছে শিশির কুমার অধিকারী, কেন হিয়ারিং এ ডাক নয় বলা হয়েছে, কেন বলা হয়েছে শুভেন্দু অধিকারী বলে কি নির্বাচন কমিশন ডাকবে না? ওদের কথা, এইসব কর্মচারীদের কথার উত্তর দিতে পারবো না। ভাটাংশ 15,000 টাকা বেতনের কর্মচারী। এসআইআর নিয়ে এত বল ভাই ভাই হয়ে গেছে, চল অন্য কথা হবে। তৃণমূল ছাত্র পরিষদ সরস্বতী পুজো দেখো ছাড়বে না এবং বিরোধিতা করে এবং উন্নয়নের পাঁচালী উন্নয়নের পাঁচালী গান শোনানো হচ্ছে সরস্বতী পুজোয় মাকে। প্রথম কথা হচ্ছে, হাজার হাজার বছরের পুরনো সনাতন সংস্কৃতি, এইটা অনেক আগেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটাকে বদলে দেওয়া, নষ্ট করার একটা ব্যবস্থা এই রাজ্যে চলছে। সেটা শুধু সরস্বতী পুজোর ক্ষেত্রে নয়, মা দুর্গার ক্ষেত্রেও দেখেছেন পিতৃপক্ষে হিজাব মাথায় দিয়ে উদ্বোধন করা এবং বিজয়া দশমীর তারিখ পরিবর্তন করা মহরমের মিছিলের জন্য, এবং কার্নিভ্যালের নামে আমরা মা দুর্গাকে প্রণাম করি। মা দুর্গা আগে থাকে, আমরা পিছনে ভক্তরা থাকি। সেখানে উনি স্যালুট নিচ্ছেন মা দুর্গা, ওনার সামনে দিয়ে মিছিল করে নিয়ে যেতে হচ্ছে রেড রোডে। এই সব মিলিয়ে তৃণমূলের চোখে হিন্দু সনাতন সংস্কৃতি অনুযায়ী পঞ্জিকা শাস্ত্র মতে কোনো দেবদেবীর পুজোকে তারা বিশ্বাস করে না। তারা মনে করে এটা একটা ফেস্টিভ্যাল, কালচারাল প্রোগ্রাম, এতে সুরাপান করা যেতে পারে, এতে পরকিয়া করা যেতে পারে, এতে যা খুশি করা যেতে পারে। এখানে ঠাকুরের যে হিন্দু সংস্কৃতির যে নিয়ম, ঘটোত্তোলন থেকে বিসর্জন, এটা বদলে দিতে চায়। আর আমরা সবাই মিলে ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি তথা হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্যই লড়ছি। আমরা বলছি, পিতৃপক্ষে পিতামাতা গত হলে গয়াতে গিয়ে পিণ্ডদান করতে হয়, কিন্তু পুজো উদ্বোধন করা যায় না। আমরা বলছি যে মহালয়ায় দেবীপক্ষের সূচনা হয়, মহাষষ্ঠীর দিন বোধন হয়, সপ্তমীতে কলাবউ স্নান করে, অষ্টমীতে পুষ্পাঞ্জলি হয়, নবমীতে আরতি হয় এবং দশমীতে সিঁদুর খেলা, নিরঞ্জন হয়। এইটা বদলে দিতে চায় তৃণমূল। তাই সরস্বতী পুজোর ক্ষেত্রেও একই, সেখানে রাজনীতিকরণ এবং তথাকথিত সেকুলারিজমের নামে, যেখানে বাংলাদেশে অসুরের দাঁড়ি রেখেছিল বলে একাধিক পুজো কমিটির লোকেদেরকে জেলে পাঠানো হয়েছে, 320টা এফআইআর হয়েছে, 400-র মতো জায়গায় ওখানকার পুলিশ গিয়ে অসুরের দাঁড়ি ছিঁড়েছে। ঠিক একই হাওয়া এখানে লাগছে। তাই গত দুর্গাপূজার ফরাক্কার মহেশপুরে নির্ঘণ্ট টাঙানো হয়েছিল যে এই সময় আজান হবে, এই সময় ঘণ্টার ধ্বনি হবে না, মন্ত্রোচ্চারণ হবে না, কাঁসর বাজবে না, ঘণ্টা বাজবে না, শঙ্খবাদন হবে না। এ তো হাওয়া ঢুকেছে। যাহা মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। এসআইআর বিরোধিতা কাজে লাগবে। সরস্বতী পুজোকে এই যে এসআইআর বিরোধিতায় ব্যবহার করতে চাইছে তৃণমূল কংগ্রেস, কোন রাষ্ট্রবাদী
তারা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। তারা কেউ চায় না পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাক। তারা কেউ চায় না এই 550 কিলোমিটার বর্ডার খোলা থাক। তারা কেউ চায় না চাকরি চুরি হোক। যারা কেউ চায় না অভয়ার মতো মা বোন দিদি এইভাবে গ্যাং রেপ ধর্ষিতা হয়ে খুন হন। তারা কেউ চায় না তামান্নার মতো ছোট্ট বাচ্চা মেয়ে খেলা হবে আনন্দে, বোমাতে নৃশংস মৃত্যু হোক। তারা কেউ চায় না যে ভাতা নির্ভর বাংলা হোক। তারা চায় টাটা ফিরুক। তারা চায় শিল্পায়ন হোক, নারী সুরক্ষা হোক, বেকাররা চাকরি পাক, পশ্চিমবঙ্গ আবার বিধানচন্দ্র রায়ের সময়ের মতো নতুনভাবে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত হোক। শুধু একটাই কাজ করতে হবে, মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়। যদি ভয় কাটিয়ে দিতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতবে না। এমনকি দরিদ্র মুসলমানরা তারা বিজেপিকে হয়তো ভোট দেবে না, কিন্তু তৃণমূলকেও ভোট দেবে না, এইটুকু আমি বলে দিই। এসআইআর নিয়ে গতকালকে যা হয়েছে, বাঁকুড়ায় গতকালকে যা হয়েছে, এ তো সেকেন্ড বকটুই করার চেষ্টা করছে। এটা নতুন নয়। আপনারা মনে হয় খাগড়া বাড়ি কুচবিহার দেখেননি। আমার গাড়ির উপরে পেট্রোল ছড়ানো হচ্ছিল। আপনারা টিভিতে মনে করছিলেন ওটা জল নয়। প্রথম যখন বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভাঙতে পারেনি, পাশে অনেক সময় রাস্তার পাশে দোকানে মোটরসাইকেলের জন্য পেট্রোল থাকে, দেখবেন বোতলে, সেই বোতলের পেট্রোলই ছড়াচ্ছিল। আমি তখন দ্রুততার সঙ্গে ড্রাইভারকে বললাম যে বেরিয়ে চলো তাড়াতাড়ি, কারণ ওরা দেশলাই মারছিল। আর বুলেট প্রুফ গাড়িতে বাইর থেকে আগুন লাগিয়ে দিলে দরজাগুলো অটোমেটিক কোর্সে বন্ধ হয়ে যায়। ড্রাইভার, সিকিউরিটি, নিশীথ প্রামাণিক এবং আমি চারজনই দগ্ধ হয়ে মারা যেত। সেটা ক্ষতি কিছু নেই, চেষ্টা করেছিলাম বাঁচার। উপরওয়ালা আছেন, ভগবানে বিশ্বাস করি বাঁচিয়েছেন। একইভাবে চন্দ্রকোনা রোডে শুধু পেরেক লাগানো কাঠের বাটাম ছিল না, কেরোসিনের জার, পেট্রোলের জারও পাশে ছিল। অতএব এটা নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গে বিরোধী দল করতে গেলে অনেককেই পুড়িয়ে মারার চেষ্টা হবে এবং বকটুইর মতো কাউকে পুড়িয়েও মারবে। আগামীকাল আমি ওই পরিবারের সঙ্গে যাচ্ছি ওন্দাতে, এবং দেখা করার পরে ওন্দা থানার সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণ করব। আমরা ল অ্যাবাইড পিপল, আইন হাতে তুলে নিতে চাই না। আমরা আমাদের প্রোটেস্ট রাখব। নরেন্দ্র মোদীজি বলে গেছেন যে বিহারের জঙ্গল রাজ খতম হয়ে গেছে, পশ্চিমবাংলায় মহাজঙ্গল রাজ জনগণকে খতম করতে হবে। অতএব গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। মানুষ যদি এগিয়ে আসেন, শুধু একটা কথাই বলবো, হিন্দুরা ভোটের দিনটা হলিডে হিসেবে পালন করবেন না। বাড়ি থেকে বেরিয়ে আসবেন, ভোটটা দেবেন। মহারাষ্ট্রে 5% বেশি ভোট পড়েছিল, বিপ্লব হয়ে গেছে। দিল্লিতে 10% বেশি ভোট পড়েছিল, বিপ্লব হয়ে গেছে। এখন থেকে এপ্রিল মাস লিখে রাখুন, যত বিদেশে পড়াশোনার জন্য আছেন, কর্মসূত্রে আছেন, এখানকার ভোটার ফিরে আসুন। যত অন্য রাজ্যে আছেন ফিরে আসুন। একটু অর্থ খরচ হোক, কিন্তু বাংলাটা বাঁচুক, দেশটা শক্তিশালী হোক। দেশ শক্তিশালী না হলে ইউক্রেনের যেমন এক রাত্রে 70 লক্ষ লোক পোল্যান্ডে পালিয়েছিল রাশিয়া আক্রমণ করার পরে, আগামী দিনে পাহেলগাম দেখার পরে আপনারা যদি এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার সমর্থন করার জন্য ভোট কেন্দ্রে না যান, ভোট কেন্দ্রে গেলে কি করবেন আমরা জানি, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাও আগামী দিনে তাই হবে। গ্রেটার বাংলাদেশ হবে, জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে যাবে। এবং এটা বাঙালি সংস্কৃতি নয়, এটা হিন্দু মুসলমান নয়। ওরা বলে বাঙালি বাঙালি বাঙালি, কিন্তু ওরাই আবার পাঠ্যপুস্তকে লেখে আকাশের নাম আসমান, জলের নাম পানি, বাবার নাম আব্বা, মায়ের নাম আম্মা, কাকির নাম খালা, দিদির নাম বুবু, আপা। কলকাতায় দেখা গিয়েছিল যে বেশ কিছু ওয়ার্ডে বিজেপি লিড ছিল, সেই জন্য চারিদিকে অশান্তি হচ্ছে। ইটাহার, ফরাক্কা, যে এলাকায় ঘটছে। আমি একটা পোস্ট করছি, 3টে ভিডিও আছে, দেখে নেবেন।
গতকাল 3টে চিত্র আমি দিয়ে পোস্ট করছি, ভিডিও একটু পরেই দেখে নেবেন। মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে যে উস্কানিমূলক মন্তব্য, কালকে একটা মহিলা বিএলআর ওকে মেরেছে, আপনি ফলো করুন, আমি পোস্ট করছি। শুভেন্দুদা ভবানীপুরে দেখা গিয়েছিল হাই রাইজ বিল্ডিং গুলো, বা কলকাতায় অনেক জায়গায় বিজেপির লিড ছিল, কিন্তু হাই রাইজ বিল্ডিং গুলো 70 নম্বর সহ বেশ কিছু ওয়ার্ডে মানুষকে বেরোতেই দেওয়া হয়নি। এইবার এই জায়গায় দাঁড়িয়ে কলকাতার মানুষকে যারা হাই রাইজ বিল্ডিং, ইলেকশন কমিশন তো চেষ্টা করছেন, আরিজ আফতাবের মতো তো স্থাবক সিও নেই, এখানকার সিও এবং ইসিআই তারা চেষ্টা করছেন। এবারে যতক্ষণ না আচায় বিশ্বাস নেই, বিগত দিনের অভিজ্ঞতা আমাদের ভালো না। ইলেকশন কমিশন অনেক কিছু বলছেন, আমরা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছি। আমার কি ত্রুটি আছে? না, একদম না। তাকাচ্ছি। অপোজিশন লিডারে কোনো ত্রুটি আছে? একেবারে আমি মানে তৃণমূলের নিন্দায় কান পাততে পারছি না মহারাজ। নাগপুরের ভোটার আপনি? আমি নাগপুরে থাকি, আমি এসছি এখন বেড়াতে। ভালো তো থাকবেন। হ্যাঁ, তো জয় সেই জন্য শিবাজি, জয় খুব ভবানী। ভালো। শিবাজি জয় ভবানী। আপনার সঙ্গে একটা ছবি তুলতে পারি? আসুন। আমাদের দুটো দিদি জিতেছে, পুনেতে একজন দিদি জিতেছে, হ্যাঁ, বাঙালি মহিলা, আর মুম্বাইয়ের কাছে আরেকটা কর্পোরেশনে আমাদের দুটো দিদি জিতেছে বাঙালি। এটা কিন্তু আমাদের নিজস্ব টেস্টিমনি, এটা নিয়ে কোনো যে ছবি ব্যাপারই তুলছে, না। আপনার ছবি তুলছে কে? এই যে এই ওই যে এই যে আমাকে দিন, এইদিকে তাকান, তাকান। বলছি আমি ওখানেও আছি। এই তুই ঢাকা আসুন, তুলনাটা অনেক আপনি বেশি। পুষ্পাঞ্জলি দিন, স্বপনদা বৌদিও আছে, ভোগ খাওয়াবে। আচ্ছা, ঠিক আছে, চলো চলো চলো। ও একে ওই যে চলো 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 চলো। ওইদিকে তাকান, ওইদিকে তাকান। ঠিক আছে, আমি ছিলাম বিলাসপুর। আর